সারা দেশে তীব্র দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 2 রাকাত নামাজ আদায় শেষে মোনাজাতে বৃষ্টির আশায় কান্নায় ভেঙে পড়েন তারা। বিভিন্ন জায়গার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ভোলায় প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। এমন পরিস্থিতিতে প্রশান্তি পেতে বৃষ্টির আশায় তৃতীয় দিনের মতো ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার শহরের বাংলা স্কুল মাঠ চত্বরে সকাল 9টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন। রহমতপূর্ণ বৃষ্টির আশায় বিশেষ দোয়া ও ইস্তিসকার নামাজ আদায় করেছেন কুমিল্লার মুসল্লিরা। সকালে নগরীর টাউন হল মাঠে এ নামাজ আদায় করা হয়। তওবা করে নামাজ আদায়ের পর দোয়া করে বৃষ্টির প্রহর গুনছে কুমিল্লাবাসী। আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে যেন আমাদের পরিবেশকে, ওয়েদারকে যেন ঠান্ডা করে দেন। সকাল 9টায় গাজীপুরের রাজবাড়িতে নামাজে অংশ নেন শত শত মুসল্লি। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি কামরুল ইসলাম নোমানী ইমাম। অন্যদিকে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, কোনাবাড়িতে ইস্তিসকার নামাজ আদায়ে বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃষ্টির আশায় জয়পুরহাটে সকাল 11টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় হাজারো মানুষ নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করেন। মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী বাহাদুরপুর ময়দানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10:30টায় অনুষ্ঠিত নামাজে শত শত মুসল্লি অংশ নেন। আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি হন, রহমতের বৃষ্টি যেন গোটা দেশবাসীকে আল্লাহ পাক যেন ইনশাআল্লাহ দেয়। আল্লাহ তুমি একটু রহমতের পানি দাও, একটু বৃষ্টি দাও, যেন মানুষের এবং পশু পাখি সবার জানে যেন আল্লাহ পাক একটু আসান দেয়। মানিকগঞ্জে দাবদাহে মানুষ ও প্রাণীকুলের মধ্যে স্বস্তি ফেরাতে বৃষ্টির জন্য চোখের জল ফেলে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 11টার দিকে মানিকগঞ্জ ইমাম মুয়াজ্জেম কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে শত শত মুসল্লিরা এ নামাজে অংশ নেন। মেহেরপুরের আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে 2 রাকাত নামাজ আদায় শেষে দোয়ার পর হাদিস ও কোরআন থেকে বক্তব্য অনুষ্ঠিত হয়। সাধারণ সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা আমাদের মালিকের কাছে প্রাণ খুলে দোয়া করলাম যে মহান রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, তার রহমতের বারিধারা আমাদের উপরে বর্ষণ করবেন এবং তার রহমত দিয়ে এই মেহেরপুরকে তথা বাংলাদেশকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছে যেন আল্লাহ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।